এরকম করুণ পরিণত হবে বাচ্চাগুলো আমি ভাবতেই পারিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন আল্লাহর রহমতে। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এটা ঈদের পরে প্রথম ভিডিও। তো আজকে ভিডিওটা করছি দুইটা বিষয় নিয়ে। তো আজকে আমার একটু মনটা খুবই খারাপ। কারণটা হচ্ছে এখানে আমার একটা সবুজ নথ ছিল রেসারের মতো, আর এই যে সিমে মাদি, এটার সঙ্গে একটা নরও জোড়া দিয়ে রাখছিলাম। তো বাচ্চা উঠাইছে, এই যে দেখছেন বাচ্চা। তো আজকে সকালবেলা আমার ছোট ভাই, ও কবুতর ভালোভাবেই পালা জানে, কিন্তু ওর সিস্টেমটা, কবুতর পালার সিস্টেমটা খুবই খারাপ, যার কারণে আজকে এই পরিণতিটা হয়ে গেল। এই যে ছোট ছোট বাচ্চা দেখেন, মাসুম বাচ্চা। ও সকালবেলায় কবুতর ছাড়িয়ে দিছে, খাওয়া দাওয়া বা আমাদের কবুতর পর কাটাই ছিল অবশ্য, এটা নিয়তি বলা চলে। কিন্তু কবুতরটাই প্রত্যেক দিনের মতো আমরা 9টা 9:30টার পরে বাচ্চা লালন খেতে দিই প্রত্যেক দিনই। তো আপনার আজকে ও আবার আপনার 8টারও আগে ছেড়ে দিছে। তো ছেড়ে দিছে, দেওয়ার পরে খাইতে দিয়ে না দিয়ে রেখে দিছে। কবুতরগুলো আপনার বের হয়ে সব যে যার মতো উঠানে চড়ে বেড়াচ্ছিল। বেড়াতে বেড়াতে আপনার বাজের মতো ছোট আরেকটা বাজ আছে, যেটাতে ঘুঘু বাবুই পাখি, মানে ছোট ছোট যে পাখি জাতীয় জিনিস ওইগুলান খায়, কবুতর ধরতে পারে না। তো এই আমাদের এখানে আমাদের বড়োয়ের গাছ আছে, তো ওই জিনিসটা আমাদের বড়োয়ের গাছে বা প্রচণ্ড বাবুই পাখি আসে, মানে বাসাতে আমাদের যে কবুতরের ধান খাইতে পাই, এই জন্যে। এই যে আপনাদেরকে দেখা, আমাদের এই যে বড়োয়ের গাছ, এই গাছটাতে আমাদের ওই কবুতরগুলান উঠানে খাচ্ছিল, আর ও এসে যখনই বসছে আর ভয়ে আমাদের কবুতরগুলান উড়ে গেছে। তো ওর পাখাতে 4টা করে পর ছিল, তো কবুতরটা ওই 4টা পর নিয়ে জানের ভয়ে যে মানে কোন দিকে চলে গেছে কেউ দেখতে পায়নি, মানে শুধু উড়তে দেখছে কি সবাই, কিন্তু ও যে কোন দিকে পাক দিছে বা কোন দিকে গেছে এটা কেউ বলতে পারেনি। তো আমার ভিডিওটা যদি আমাদের পাড়ার আশেপাশে কেউ দেখে থাকেন, তো আমি কবুতরের লোকেশনটা বলছি। কবুতরটা হচ্ছে আপনার সবুজ নর, আপনার ওর পায়ে হচ্ছে আপনার নীল ট্যাগ আছে, 2020 লেখা আছে। তো কবুতরটার ট্যাগ আমরা দিইনি, এটা যার কবুতর ছিল ওটা আমরা ধরেছিলাম, আমাদের কাছে ছিল। তো একটু যদি আমাদেরকে খোঁজ দিতেন, হয়তো কিছু হাদিয়া স্বরূপ বা কবুতরের বদলে এক্সচেঞ্জ করে যদি নিতেন। আমরা নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু এই যে 2টা বাচ্চা দেখতেছেন, মাসুম বাচ্চা, এই বাচ্চা 2টার জন্য অন্তত নেওয়া লাগবে ওর বাপটারে, কারণ ওর মা একা খাওয়াবে না, ওই যে মার বসে আছে একাই। তো এটা হচ্ছে আমাদের খারাপ একটা বিষয় আজকে ঘটে গেল আমাদের সঙ্গে। আর আরেকটা বিষয় হলো যে আমরা প্রত্যেক বছরই 24 সালটা হয়তো খাওয়া যাবে কিনা জানি না, তো গত 5 বছর যাবৎ আমাদের রমজান মাসের ঈদের দিনে আমরা প্রত্যেক ঈদে আমরা প্রচণ্ড কবুতর ধরি, মানে প্রত্যেক ঈদেই একটা দুইটা কবুতর ধরি। তো গত বছর ধরেছিলাম 4টা, তো এবারকার ঈদের দিনে ধরতে পারিনি, তো ঈদের আগের দিনে একটা ধরেছি মাদি কবুতর, জোড়া ধরে আসছিল। তো আপনাদেরকে দেখাই, সেদিনকে আপনাদেরকে দেখাইছিলাম সবচাইতে ছোট নর, আর আজকে দেখাবো আমাদের বাসার সবচাইতে ছোট মাদি। তো এই কবুতরটা হচ্ছে আমরা রমজানের আগে, শেষ রমজানের দিকে ধরেছি, চাঁদ রাতের দিনে আর চাঁদ রাতে ধরেছি এই কবুতরটা। তো এই কবুতরটারও পাখা আপনার এই যে খুলে ফেলেছে, এই যে কাঁচা কাঁচা পাখা, এখনো পাখা সারেনি, এই যে পাখা বেঁধা আছে, পাখা খুলে ফেলেছে, সমস্যা নেই। তো কবুতরটা এটা হচ্ছে আমার বাসায় এখন বর্তমানে সবচেয়ে ছোট কবুতর, এখনো জোড়া হয়নি। তো আমাদের যে পাশে একটা নর আছে, এই নরটার সাথে পাশাপাশি রাখছি, হয়তো 2-1 জোড়া লেগে যাবে, হয়তো জোড়া লেগেও গেছে। তো আজকে মন তেমন একটা ভালো নয়, এই জন্য ভিডিওটা বড় করছি না। তো অবশ্যই আমাদের কবুতরটার জন্য দোয়া করবেন, যাতে বাচ্চার কবুতরটা পাওয়া যায় এবং বাচ্চাগুলো ভালোভাবে মানুষ করতে পারে। এ পর্যন্তই, আরেকটা ভিডিও আসার পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে, এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো আমাদের চ্যানেলের নাম MS পিজন লাভার, আর আমাদের পেজের নাম MS পিজন লাভার। ওইটাও আমাদের পেজে বর্তমানে মনে হয় 900-এর কাছাকাছি ফলোয়ার আছে, আর চ্যানেলে 316+ সাবস্ক্রাইবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।